আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে দেখেন আমাদের গরুটা কোরবানি হয়ে গিয়েছে। এই যে আমি গরুর মাংসটা নিয়ে এসেছি বাসায়, সুন্দর করে কেটে নিব। এই যে কেটে নিয়েছি সুন্দর করে, দেখেন সবাই মিলে কাটতেছি। আর আমি এখন রান্নার জন্য কিছুটা পরিমাণ এখান থেকে বসাই দিব চুলায়। এই যে আমি এখানে দেখেন গোস্ত নিয়ে নিয়েছি, এখানে আমি 12 কেজি গোস্ত নিয়ে নিয়েছি। এই যে এখানে 12 কেজি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি বসাই দিব চুলায়। দেখেন কি কি মশলা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখেন 12 কেজি গরুর মাংস কি কি কতটুকু পরিমাণ মশলা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। দেখেন এই যে কোরবানির গরুর মাংস মশলা কম দিলে খেতে অনেক টেস্টি হয়, যেটাতে এমনি স্বাদ হয় অনেক কোরবানির গরুর মাংস। এই যে আমি যেভাবে পাকাচ্ছি দেখেন, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আর কে কে কোরবানি করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কে না করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবার কোরবানি যেন সুন্দর করে কাটে। আমার কোরবানি অনেক সুন্দর করে কাটেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। এই যে আমি গরুর মাংসটা বসাই দিচ্ছি, দেখেন কত সুন্দর করে। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে একটু মেখে তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিব এখানে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ দিব। 12 কেজি গোস্তের ভিতরে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ দিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে সুন্দর করে চুলায় বসায় দিব। যে চুলায় বসায় দিলাম, ঢাকনা উঠিয়ে দেখাই দিচ্ছি কেমন হয়েছে। আবার একটু লড়াই দিব সুন্দর করে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। কোরবানির মাংস এমনি অনেক সুন্দর, খেতে অনেক টেস্টি, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি পানি দিব না এখানে, কোরবানির মাংসের ভিতরে পানি আমি কখনো দিই না। যে পানিটা থাকে সে পানিটা দিয়ে আমার গোস্তটা হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর করে আমার গোস্তটা হয়ে গিয়েছে। এই যে দেখেন হয়ে গিয়ে গরুর মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব, আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে আমার গরুর মাংস রেসিপিটা। আমার গরুর মাংস রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমার উৎসাহ বাড়াই দিবে। আসসালামু আলাইকুম।